আজকে প্রায় অনেক দিন বাদে আমি আমার গোপালের সন্ধ্যার সেবাটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আমি সন্ধ্যাবেলায় গোপালের কাছে এসে যেটা করি, মন্দিরের যত ফুল থাকে সব আমি ফেলে দিই, কারণ রাত্রিবেলায় ফুল রাখতে নেই বা সন্ধ্যাবেলায় রাখতে নেই। তো বাসি যা ফুল মানে সকালে যে পুজো দেওয়া হয় সেইগুলো সব আমি দেখো ফেলে দেব। আর তারপরে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করব। তো যে জলটা রেখেছিলাম সেইটাকেও সরিয়ে দিলাম এবং সেটাকে আমি চেঞ্জ করে আবার দেব। আর হ্যাঁ, আমি কিন্তু যতবারই গোপালকে সেবা দিই ততবারই কিন্তু জলের যে বোতলে জল থাকে বা গ্লাসে থাকে সেই জলটা আমি চেঞ্জ করে দিয়ে থাকি। তো দেখো, সন্ধ্যাবেলায় আমি গোপালকে যেটা দিই প্রত্যেক দিন, বা বলতে পারো মাঝে মাঝে হয়তো মিষ্টি দেওয়া হয়, তাছাড়া প্রত্যেক দিন কিন্তু আমি গোপালকে বিস্কিটের ভোগই নিবেদন করে থাকি। তো আজকেও সেটাই করলাম এবং তারপরে গোপালের চরণে, শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করলাম এবং ভোগে তো তুলসী পাতা দিতেই হয়, তো সেটা নিবেদন করে দিলাম। আর এরপরে আমি আরতিটা করে নেব। তো সন্ধ্যাবেলায় কিন্তু আমি গোপালকে সেবা দেওয়ার পরেই শয়নে দিয়ে দিই। তো গোপালকে আমি কিভাবে শয়নে দিই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। যদিও আমি আগেও শেয়ার করেছি, কিন্তু সেইগুলো অনেক আগের ভিডিও, তো এখন রিসেন্টলি আর করা হয়নি। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি গোপালের শয়নটা শেয়ার করি, মানে আমি কিভাবে গোপালকে ঘুম পাড়াই এবং গোপাল সোনাকে কেমন করে ঘুম পাড়াতে হয় সেটাও শেয়ার করে দিই। তো দেখো, সন্ধ্যার সেবা দেওয়া হয়ে গেছে আর কিছুক্ষণের জন্য আমি বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে তারপরে ফিরে আসলাম এবং ফিরে এসে জলটা খাইয়ে দিচ্ছি। প্রথমে আমি বিস্কিটটা শুধু খাইয়েছিলাম এবং ফিরে এসে জলটা খাইয়ে দিলাম। আর তারপরে প্রসাদগুলো সব আমি এখান থেকে নামিয়ে দেব। আর এই প্রসাদগুলো কিন্তু আমরা ভোগ হিসাবে বা প্রসাদ হিসাবেই খেয়ে নিই। আর তারপরে জায়গাটা আমি একটু মুছে দেব এবং জায়গাটা মুছে দেওয়ার পর গোপালের মুখ হাতটা একটু মুছে দেব, রাধা মাধবের মুখ হাতটা একটু মুছে দেব এবং তারপরে গোপালকে রেডি করব ঘুম পাড়ানোর জন্য। তো প্রথমেই চরণে যে তুলসী পাতা দিয়েছিলাম সেইগুলো আমি সরিয়ে দিলাম এবং যে গয়নাগাটি বা বলতে পারো যে সাজ শৃঙ্গারগুলো থাকে সেইগুলো আমি সব সরিয়ে দিচ্ছি। কেননা রাত্রিবেলা যখন আমরা ঘুম পাড়াবো গোপালকে তখন কিন্তু এগুলো পরিয়ে কখনো ঘুম পাড়াতে নেই, কারণ আমরা নিজেরাও কিন্তু গয়নাগাটি পরে ঘুমাতে পারি না। তো তেমনভাবেই গোপালকেও এগুলো পরিয়ে কখনো ঘুম পাড়াতে হয় না। আর তারপরে দেখো, মুখটা একটু ধুয়ে মুছে দিলাম। আর জামাটা আমি চেঞ্জ করছি না, কেননা এটা হালকা পোশাকই, খুব বেশি ভারী পোশাক নয়। যখন খুব বেশি ভারী পোশাক পরানো হয় তখন পোশাকটা পরিবর্তন করে দেওয়া হয়, কিন্তু আজকে আর দিচ্ছি না, কারণ পোশাকটা হালকাই আছে। তো তোমরা যারা গোপালকে ভারী পোশাক পরাও তারা কিন্তু গোপালের পোশাকটা পরিবর্তন করে হালকা সুতির পোশাক পরিয়ে গোপালকে ঘুম পাড়াতে পারো। তো দেখো, এদিকে বিছানাটা আমি রেডি করে নিলাম আর তারপরে দেখো গোপাল সোনাকে আমি দু হাতের মাঝখানে এইভাবে নেব, ঠিক যেমন করে আমরা ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াই হাতে নিয়ে কোলে নিয়ে, তেমনভাবেই গোপালকে ঘুম পাড়াবো। তো দেখো, এইভাবে হাতে নিয়ে ধীরে ধীরে একটু দোল দিয়ে তারপরে আমি গোপালকে ঘুম পাড়াবো, বিছানায় শুইয়ে দেব। তো দেখো, বিছানায় শুইয়ে দিলাম আর এরপরে যেটা করব, যে বালিশগুলো মানে কোল বালিশগুলো আছে সেইগুলো আমি দু সাইডে হাতের নিচে পায়ের নিচে দিয়ে দেব, যেন গোপাল একটু আরাম করে ঘুমাতে পারে। এবং গোপালের যে ঝুনঝুনিটা আছে সেইটা দিয়ে দিলাম এবং বাঁশিটা কিন্তু গোপালের কাছেই রাখতে হয় সব সময়, এবং শয়নের সময়ও গোপালের মাথার কাছেই রাখতে হয়। তো সেটাই আমি রেখে দিলাম আর গোপাল এখানে ঘুমিয়ে পড়েছে। আর সব শেষে আমি যেটা করব, গোপালকে ঘুম পাড়ানোর পর এক গ্লাস জল তুলসী পাতা দিয়ে ঢেকে গোপালের কাছে রেখে যাব, বা বলতে পারো মাথার কাছে বা হাতের কাছে রেখে যাব, কারণ রাত্রিবেলায় জল তেষ্টা পেতেই পারে, তখন গোপাল যেন এখান থেকে নিয়ে খেতে পারে, সেই জন্য আমি জলটা রেখে দিই। তো দেখো, জলটা দিয়ে রেখে দিলাম, ঢেকে রেখেছি এবং তুলসী পাতাও দিয়ে দিয়েছি। এবং তারপরে এই সাইডে আমি যেটা করছি, এখন রাধা মাধবের বিছানাটা রেডি করব। তো রাধা মাধবকে কিন্তু এমনিতে শয়নে দেওয়া সম্ভব নয়, তো সেই জন্য আমি এইভাবে বিছানাটা রেডি করে রাখি, বাঁশিটা দিয়ে রাখি এবং তাদের কাছে প্রার্থনা করি তারা যেন এখানে শয়ন দেয়। তো দেখো, বাঁশিটা রেখে দিলাম আর এদিকে আমাদের গোপাল সোনা ঘুমিয়ে গেছে এবং রাধা মাধবও ঘুমিয়ে যাবে। তো এরই সাথে আমি আমার আজকের সন্ধ্যার সেবা বা বলতে পারো গোপালের রাতের সেবাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রতিদিন আমি এইভাবেই গোপালকে রাতের সেবাটা দিই এবং এইভাবেই ঘুম পাড়াই।
এবং তোমরাও কিন্তু তোমাদের গোপাল সোনাকে এইভাবে ঘুম পাড়াতে পারো। এবং মশারি যদি না থাকে, মশারি অবশ্যই একটা নিয়ে নিও। আমি যেহেতু এইভাবে সব কিছু সেট করে নিয়েছি, এই জন্য আর আলাদাভাবে মশারির প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।